দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে 181 আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের ধারণা, বিমানটিতে এই দুজন ছাড়া বাকি আর কেউ বেঁচে নেই। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় সকাল 9টার দিকে অবতরণের সময় জিউলা প্রদর্শনের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। মুয়ান ফায়ার সার্ভিসের প্রধান লিং জিয়ন হিয়ন টেলিভিশনে সম্প্রচারিত এক ব্রিফিংয়ে বলেন, দমকল বাহিনীর ধারণা পাখির ধাক্কা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, বিমানের পেছনের অংশ অক্ষত দেখালেও এর বাকি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, দুর্ঘটনার সময় জেজু এয়ারের ফ্লাইট নম্বরটি ছিল 7C-2216-1। বিমানটিতে 175 জন যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। এটি থাইল্যান্ড থেকে এসে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিকভাবে দুজনকে জীবিত উদ্ধারের খবর দিয়েছে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ। তারা ক্রু বলে জাতীয় দমকল বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছে। স্থানীয় গণমাধ্যমে শেয়ার করা ভিডিও এবং ছবিতে দেখা গেছে, বিমানটি রানওয়েতে নামার পর প্রচণ্ড গতিতে ছুটে গিয়ে একটি দেয়ালে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়ে যায়। বিধ্বস্ত বিমানটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে ও ধোঁয়া বের হতে দেখা গেছে। এদিকে ল্যান্ডিং গিয়ারের ত্রুটির সম্ভাব্য কারণ হিসেবে প্রাথমিক তদন্তে পাখির আঘাতে প্রমাণ পাওয়া গেছে। বিমানটি পাখির ঝাঁকের সাথে সংঘর্ষ হয় এবং পাখি ইঞ্জিনে প্রবেশ করেছে ধারণা করা হচ্ছে। বিমানবন্দরের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, বিধ্বস্ত বিমানটির পেছনের অংশে উদ্ধার কাজ করা যাচ্ছে কর্তৃপক্ষ। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর বিমানবন্দরের জরুরি সেবা কার্যক্রম শুরু হয়। দুর্ঘটনাস্থলে কমপক্ষে 32টি ফায়ার ট্রাক এবং বহু সংখ্যক দমকল কর্মী মোতায়েন করা হয়েছে।